হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এইটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে আমরা কোথাও যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা যাচ্ছি বালুরঘাট। আর রাত 10:30টার সময় ট্রেনে চেপে আমি, মা, দাদা, বৌদি সবাই মিলে আমার খুব ক্লোজ ফ্রেন্ড তুফুর বিয়েতে যাচ্ছিলাম। জায়গাটা খুব সুন্দর, সকালবেলা সুন্দর দৃশ্য, আমবাগান দেখতে দেখতে ফাইনালি পৌঁছে গেলাম তুফুর বাড়ি। তুফুর বাড়ি গিয়ে দেখলাম জায়গাটা খুব সুন্দর করে সাজানো। আর ওই যে আকারটা, ওটা আমাদের প্রিয়াঙ্কা মানে তুফুর বউ এঁকেছে, একে গিফট করেছে। তুফুর বাড়ির খুব সামনেই আমাদের লজ ছিল। তুফু সেখানে 2টো রুম আমাদের আগের থেকেই বুক করে রেখেছিল। সেখান থেকে আমরা স্নান টান করে সেজেগুজে ডাইরেক্ট চলে এলাম তুফুর বাড়িতে, তুফুর গায়ে হলুদের অনুষ্ঠান অ্যাটেন্ড করব বলে। আর তুফু কে? ওই যে ছেলেটাকে দেখলেন সবাইকে প্রণাম করে তাদের আশীর্বাদ নিচ্ছিল, সেই হলো আজকে আমাদের গ্রুম। আর আমার বাবা সচরাচর কারোর বিয়ে বাড়ি কেন কোনো অনুষ্ঠানেই যেতে চায় না খুব তোড়জোড় না করলে, কিন্তু তুফুকে এতটাই ভালোবাসে যে স্বয়ং নিজেই বলেছিল ওর বিয়ে হলে আমরা নিশ্চয়ই যাব। আর ঠিক চলে এলাম। আর শুধু যাইনি, একেবারে সপরিবারে সবাইকে নিয়ে আমরা হাজির হই। আর ওখানে ওরা আমাদের দেখে খুব খুশি হয়, আর আমরা ওখানে গিয়ে প্রচুর আনন্দ করি। আর এইদিকে কিন্তু ছাদনাতলা রেডি, একেবারে গান বাজনায় জমজমা। দেখো নিচে তুফুর গায়ে হলুদের অনুষ্ঠান কিন্তু প্রায় শুরু। সবাই মিলে একে একে লাইন দিয়ে ওকে আশীর্বাদ করছে। মা, মামি, পিসি, রিদা যারাই আছে ওকে লাইন দিয়ে আশীর্বাদ করছে। আর এই দিকে আমার বন্ধু কি যেন একটা টেনশন করতে করতে গোমরামুখী হয়ে আশীর্বাদ নিচ্ছে। আরে একটু হাস, ছবি তো ভালো উঠবে। আর এই যে উনি ক্যামেরাম্যান, আমাকে একটুও জায়গা দিচ্ছে না। ভাই একটু সরো, আমিও একটু ব্লগ শক বানাই। যাই হোক, সামহাউ ম্যানেজ করে আমিও একটু, কারো মাথা নেই হাত নেই, একটা ক্লিপ আমিও বানালাম। আর এখানে দেখো ওরা ওদের নিয়মগুলো পালন করছে, একে একে এসে আশীর্বাদ করছে। আমি ওকে আশীর্বাদ তো করতে পারি না, কিন্তু মন থেকে চাই ও খুব সুখে শান্তিতে সংসার করুক। আর এইদিকে আমার মাও আশীর্বাদ সেরে নিল। গায়ে হলুদের পর্ব মেটার পর আমরা সবাই তৈরি হয়ে যাই জল সইতে যাব বলে। আমাদের বাঙালিদের একটা নিয়ম আছে, বিয়ের দিনকে আমরা সকালে অতি অবশ্যই জল সইতে যাই বা গঙ্গা নেমন্তন্ন করতে যাই। ওরাও ওখানে জল সইতে যাচ্ছিল নদীর ধারে, সবাই মিলে গান বাজনার তালে তালে যাওয়া জল সইতে একটা অদ্ভুত অনুভূতি এবং মজা। আর এই দেখো, জল সইতে যাওয়ার আগে আমরা মায়ের মন্দির দর্শন করি ওদের পাশেই। সেখানে ওদের কিছু নিয়ম ছিল, নিয়ম কানুন মিটিয়ে আমরা সোজা চলে যাই নদীর ধারে টোটোতে চেপে জল সইতে। যাই হোক, জল সইতে এসে এক অদ্ভুত মজা, ঘটিঘট সব ভর্তি করে। এবার আমি বুঝতেই পারছি না কোন টোটোতে করে এসছে আর কোনটায় উঠবো, কারণ কি ওখানে আরও 2টো বিয়ের গ্রুপ গেছিল, যারা তাদের কারো ছেলে বা কারো মেয়ের বিয়ে উপলক্ষে জল নেমন্তন্ন করতে গেছিল বা সইতে গেছিল। যাই হোক, কোনো মতে একটা টোটো আইডেন্টিফাই করে উঠে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তুফুর বাড়ির ছাদে গিয়ে দেখি সে হেভি মজা, মামা মাসি কাকি জেঠি বোনেরা সবাই মিলে নাচছে, বয়সের তুয়াক্কা না করে ফাটিয়ে আনন্দ। আমাদেরকেও অবশ্য সবাই জয়েন করতে অনেক ফোর্স করছিল, বাট আমি যেহেতু ভিডিও করতে বেশি মজা পাচ্ছিলাম তাই আমার আর জয়েন করা হয়নি। এই দেখো, এইবার কিন্তু আমাদের গ্রুমও চলে এসছে, সেও কিন্তু চুটিয়ে তার মেশোর সাথে নাচ করছে। আর বিকেলবেলা আমার বন্ধু নাচ টাচ কমপ্লিট করে ছোট্ট বরকে নিয়ে সেজে গুজে চলে গেল প্রিয়াঙ্কার বাড়ি, মানে মেয়ের বাড়ি। আর এখানে দেখো কিছু নিয়ম কানুন পালন হচ্ছে। আর বন্ধুর বোন মিষ্টু, সে তো অসাধারণ বড়দের মতো করে পুরো বিয়েটাকে সামলালো। না দেখলে বিশ্বাসই করা যায় না যে এই হলো সেই মেয়ে যে কিনা সবে ফার্স্ট ইয়ারে উঠেছে।
এইদিকে বিয়ে চলতে থাকে আর ওইদিকে একটা দৃশ্য দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। প্রিয়াঙ্কার বাবা অর্থাৎ মেয়ের বাবা হঠাৎ করে ঝরঝর করে কেঁদে ওঠে। তাকে কোনো মতে সামলায় ছেলের মামা। তারপর বিয়েতে কিছু ছবি তুলে আমরা রাত 2টোর সময় লজের উদ্দেশ্যে রওনা দিই। বিয়ের ব্লগ কিন্তু এখনও অনেকটাই বাকি। জানতে চাইলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ।